বন্ধুরা বৃষ্টি হচ্ছে এদিকে, আর ওই তরকারি বাটি করে নিয়ে আর ওই বাড়ি চলে যাচ্ছে সাঁতারটা নিতে। এত সাহস হয়ে গেছে, এত শিয়ালের অত্যাচার। তো আমাদের মুরগি ধরে নিয়ে যাচ্ছিল, তো সব চেঁচামেচি করছিল। তার আগে আমি ঘুম থেকে উঠে গিয়েছি। হ্যালো বন্ধু, গুড মর্নিং। তোমার সব কেমন আছে? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমি অনেক অনেক ভালো আছি। রাত ভোর বৃষ্টি হচ্ছে, আর এখনো টিপ টিপ করে বৃষ্টি পড়তেই রয়েছে। আর এই যে সোনামা ঘুম থেকে উঠে গিয়ে কি করছে দেখ, বদমাইশি করছে। এদিকে তাকাও দিক, আর ওদিকে মা ফুল তুলতেছে। এই যে ভাত ঝিঙে আলু ভাতে দিয়েছি, আর এই যে সোনামার জন্য ভাত বসিয়ে দিয়েছে। সোনামা খাবে, ফের মা খাবে। মা একাদশী করেছে, ওই জন্য মার জন্য ভাত করেছি। খেললা খেললা তো ওই বাড়ি আছে। তো বন্ধুরা বৃষ্টি হচ্ছে এদিকে, আর ওই তরকারি বাটি করে নিয়ে আর ওই বাড়ি চলে যাচ্ছে সাঁতারটা নিতে। এত সাহস হয়ে গেছে, তরকারি নেমেছে খাবে বলে, আর ওই যে বাটি করে নিয়ে যাচ্ছে। তো বন্ধুরা সোনামাকে তো অনেকক্ষণ আগে খাইয়ে দিয়েছি। তো খাওয়ানোর পরে আমি একটু গিয়েছিলাম বাগানে, আর বাগানে একটু সবজি তুলতে গিয়েছিলাম। তো সবজি তুলতে গিয়ে দেখি ভিজে গিয়েছি গাটা। সেই ভিজে গিয়েছি বলে তাহলে সব কিছু কাজ করে নি ভিজে ভিজে বলে, এতক্ষণ ভিজছিলাম আর ভিজিনি। তো স্নান টান করে উঠে চলে এসেছি। তো আমি ভেজাভিজি করছিলাম বলে আমার সোনামা যে কান্না করছিল, ও মার কাছে থাকবে না, ও আমার সাথে ভিজবে, আর ওই যে খেলা করছে। আর আমি এদিকে কিছু সবজি নিয়ে আসতে গেছিলাম, তার কারণ বন্ধুরা আজ বৃহস্পতিবার, ওই জন্য চিচিঙ্গি খেতে ইচ্ছা করেছিল। তাই বাগানে চলে গিয়েছি চিচিঙ্গি তুলতে। আর এই যে চিচিঙ্গিটা তুলে নিয়ে এসেছি। এই যে আমি এই অল্প কটাই চিচিঙ্গি নিয়েছি, আর আমি সোনামা খাবো বলে চিচিঙ্গিটা নিয়েছি। আর মাদের জন্য ভাজি চিংড়ি তুলেছিলাম, মাদেরকে দিয়েছি। আর এই মত্তরে এসে ভাতটা বসিয়ে দিয়েছিল। এতক্ষণ উনুন জ্বলে না, এই যে উনুন চলেছে, এতক্ষণ উনুন জ্বলে না। তো বন্ধুরা কাঠটা সব ভিজে গিয়েছে, আর আমাদের এখান থেকে শুধু ঝাপটা এসে এসে সব কাঠকুটোগুলো সব ভিজে গিয়েছে। আর কাঠকুটো বাইরে আনতে যাবো, বাইরে এত জোকের অত্যাচার, ওই জন্য আমি ভয় পাচ্ছি, যাইনি। এগুলো তার আগের দিন নিয়ে এসেছিল মা, তো সেইগুলো আমি রান্না করছি। আমি যাই না জোকের ভয় থেকে। তো বন্ধুরা আমরা ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠে গিয়েছি, আর উঠে গিয়ে দেখছি যে আমাদের এখানে এত শিয়ালের অত্যাচার। তো বন্ধুরা আমাদের এখানে আমাদের মুরগি ধরে নিয়ে যাচ্ছিল, তো সব চেঁচামেচি করছিল। তার আগে আমি ঘুম থেকে উঠে গিয়েছি, আমি দোলার মধ্যে বসেছিলাম। সোনামা তো এই তো আগে উঠলো, তাই ওকে দুপুরবেলা ভাত খায়নি, তো সবসময় বিকালে করে ভাত খাওয়াই, তো ভাত খাওয়াইনি। আর এই যেমন সোনামা ঘুম থেকে উঠে গিয়েছে, জামাটা পরে দেবো বলেছি, বলি ঠান্ডা আবহাওয়া আছে একটু পরে দিই। আর একটু আবার কারেন্ট টারেন্ট নেই, তো শুনি একটু গরম মতন আছে, তাই ও জামাটা পরে না। তো জামাও আমিও জোর করিনি পরার জন্য। আমাদের এখানে এত গাছের চাপ আর জঙ্গল টঙ্গল হয়ে আছে, তো তোমাদেরকে না দেখালে তোমরা বিশ্বাস করতে পারবে না। তো জঙ্গলের মধ্যে ঢুকে থাকবে শিয়াল, তোমরা বুঝতেই পাবে না যে শিয়াল ঢুকেছে। হ্যাঁ হ্যাঁ, আর শিয়ালটা যে ঢুকেছিল যে ওখানে হয়েছে আমাদের ওখানে বাড়ির পাশে একটা বাঁশ বাগান আছে, বাঁশ বাগানে ঝাপসির মধ্যে ঢুকেছিল শিয়ালটা। হ্যাঁ হ্যাঁ, ওখানে শিয়ালটা ঢুকেছিল, বড় বড় দেখে শিয়ালটা। হ্যাঁ বড় শিয়াল। আর এই যে দেখতে পাচ্ছ বাড়ির সামনে এত যদি বা জঙ্গলে থাকে, তো শিয়াল টিয়াল থাকবে তো। আর এই যে আমাদের বাড়ির সামনে এটা, আর এখান থেকে ছুটে গিয়ে রাস্তায় উঠে আমাদের মুরগিরা ধরতে চেয়েছে। আর বন্ধুরা দুপুরে এত বৃষ্টি হয়েছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। পুকুরটা অনেকটা করে জল হয়ে গেছে। কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা কালকেতে চাউমিন খাওয়ার জন্য বায়না করছে, তো দেখে শুনে বাবা 3টে চাউমিনের প্যাকেট নিয়ে এসে দিয়েছে। তো চাউমিন আমি বিকালে ঘুম থেকে উঠে মত্তর আমি চাউমিন করে দিয়েছি, আর এখন বাজে 5টা 7। আর এই যে চাউমিন খাচ্ছে, চাউমিনগুলো ছড়াচ্ছে। ইস, এই চাউমিনটা করে দিয়েছি, এখন বসে বসে খাচ্ছে। এই যে আজকের বিকালে আর ভাত খাওয়া হবে না, চাউমিন খাওয়া হবে।
আর এই যে এটা গরম বলে এক সাইড করে রেখে দিয়েছি, ওকে ডিশে দিয়েছি, জুড়িয়ে গিয়েছে, ওইটা খাচ্ছে। ভালো হয়েছে। আর শসা দিইনি, তার কারণ বন্ধুরা ঠান্ডা, ওই জন্য শসাটা কেটে দিইনি, শুধু চাউমিন আর আলু দিয়েছি। হুম হুম না দেবো না দেবো না দেবো না দেবো না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা চলো, তোমার সাথে ফের আর কিছুক্ষণ পরে কথা বলবো।